গণতন্ত্র ৭২ সন থেকে আমরা চালু করেছিলাম এবং তার কি হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগ সরকার ৩ বছরের মধ্যেই একদলীয় সরকার করেছিল, এগুলো সকলের জানা কথা। তো এখন সর্বশেষ যে দাঁড়িয়েছে, এখন আমাদের কি গণতন্ত্র হবে? যদি ভোটাধিকারের বাইরে গণতন্ত্রকে আপনি নিতে চান, নুরুল কবির যেটা মনে করিয়ে দিলেন, সংবিধানের যে একটা দ্বিতীয় ভাগ আছে আমাদের, বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেখানে সমাজতন্ত্রের কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা তো বাহুল্য মাত্র। যদি আপনি সত্যি সত্যি গণতন্ত্র করেন, তাহলে মানুষের গণতন্ত্র বলতে তার অধিকারের কথা আসবে। অধিকার কি শুধু ভোটের অধিকার? ভোটের অধিকার বটে। ভোটের অধিকার কিসের জন্যে? ভোট দিয়ে আপনি রাষ্ট্র কারা পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন, কিন্তু দিতে যেতে হবে। তাহলে ভোট দেওয়ার পথে বাধাটা কি? আমরা দেখছি না, ভোটের দিনে যেন জালিয়াত ভোট না হয়, প্রত্যেক পার্টির এজেন্ট দিতে হয়। কিন্তু আপনি তো অন্য পার্টির এজেন্টকে ঢুকতেই না দেন, তাকে বের করে দেন। 2018 সালের নির্বাচনে এরকম হয়েছিল, মানুষ বুঝেন, একদলীয় নির্বাচনের মতোই, যেহেতু আর কোনো মারামারি নাই, একদল শুধু ভোট দিচ্ছে, অন্যের এজেন্টকে যেতেই দিচ্ছে না। তো এইটার একটা চূড়ান্ত প্রহসন 2024 পর্যন্ত আমরা দেখেছি, 14, 18, 24। তাতে মানুষের সহ্যের সীমা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছে। যদি ভোট হতো তাহলে আরামন্ত, তাতে আমরা সন্তুষ্ট আছি। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নেতৃত্ব করছে এখন, আমরা সকলেই বলি সেটা হচ্ছে গণতন্ত্রের আদর্শ আবাসভূমি। সেখানে নির্বাচন হয়, প্রেসিডেন্ট বদলায়, কিন্তু তারপরে তার সারা পৃথিবীতে দাবড়ে বেড়াতে, ধ্বংস করতে, যুদ্ধ বাঁধিয়ে দিতে কোনো অসুবিধা কিন্তু হয়নি। এখন দেখা যাচ্ছে আসলে গণতন্ত্র বলে যে জিনিসটা বলা হচ্ছে, সেটা যদি আপনি মাঝে মাঝে 5 বছর পর পর ভোট হয়, গত 10 বছর ওরকম ভোট হয়নি, সেজন্য আমাদের মনের মধ্যে সংস্কারের বাসনা জেগেছে। তার মানে গণতন্ত্রই আমাদের সকল সমস্যার সমাধান, সেটা মনে করা যাচ্ছে না। তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা যায় না সারা জীবনের জন্য, তাই আমরা সময় নির্ধারণ করে দিয়েছি 5 বছর। কিন্তু তারপরেও তাদের বিশ্বাস করা যায় না বলে আমরা আরেকটা বিধান রেখেছি, আমাদের এমন কিছু অধিকার থাকবে যেগুলি তারা এই 5 বছরের মধ্যেও কখনো কেড়ে নিতে পারবে না। এইটা সংবিধানে অঙ্গীকার করার 1 বছর না যেতেই আওয়ামী লীগ সরকার টাইম করেছিল, আপনারা জানেন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যে কোনো লোককে বিচার না করে সন্দেহের বশে প্রথমবার 120 দিন 4 মাস গ্রেপ্তার করে বন্দি রাখা যাবে, বিনা বিচারে, বিনা পরোয়ানায়। আবার বাড়ানো যাবে 120, আবার বাড়ানো যাবে 120, এইভাবে প্রায় অনন্তকাল তাকে বন্দি রাখা যাবে। সেরকম আইন অনেক হয়েছে, আমি ফিরিস্তি দীর্ঘ করছি না। তাহলে একই সাথে দুটো থাকে কিভাবে? সংবিধান একদিকে বলছে আপনাকে গ্রেপ্তার করা যাবে না, আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, আবার ওটা বলছে আপনাকে হাজির করতে হবে না, 120 দিন মতো রাখা যাবে। তো এই যে পরস্পর বিরোধিতা আমাদের আছে, এই নির্বাচনী আইন যথেষ্ট নয়।